আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা রেসিপি আপনাদের জন্য। সেটা হচ্ছে, আপনারা পোলট্রি মুরগি তো অনেক খেয়েছেন, তো দেশি মুরগি একবার এভাবে রান্না করে খান। রবিবারের দিন হলে তো আরও জমেই যাবে। তো দেখুন কেমন লাগে, পুরো রেসিপিটা দেখবেন এবং আমার প্রত্যেকটা মশলাকে ফলো করবেন। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়েছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিলাম পেঁয়াজ কালি এবং টমেটো আর কাঁচা লঙ্কা। ওটাকে একটু নাড়াচাড়া করে যখন ওটা একটু সিদ্ধ মতো হয়ে এসছে, তখন তার মধ্যে আমি আমার পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে এসছে, ওর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। আমি বারবার বলেছি, শর্ট ভিডিওতে পুরোটা দেখানো যায় না, আমি যতটুকু ডেফিনেশন দিয়ে বলে বোঝাতে পারবো সেটুকু আমি করে দেব। তো নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন কালার হয়ে এসছে, তখন আমি ওর মধ্যে মাংসটা দিয়েছি এবং মাংস দেওয়ার পরে দু একবার নাড়াচাড়া করে তার সঙ্গে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এবার একটু অল্প করে জল দিয়েছি, কারণ তলাতে যাতে না লেগে যায় সেজন্য। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। তো কষাতে কষাতে যদি তলাতে লেগে যায় তাহলে অবশ্যই অল্প করে জল দেবেন। আর একটা টিপস এখানে আমি শেয়ার করছি, ভিডিওটি পুরো দেখবেন। কিছু কিছু টিপস শেয়ার করব যেটা খুব ইম্পর্টেন্ট রান্নার স্বাদ বাড়ানোর জন্য। যেমন দেখুন, এখানে আমি একটা টিপস শেয়ার করছি। এই যে কলিজাটা, এটা কিন্তু আপনি প্রথমে দেবেন না। প্রথমে তেলের উপরে পেঁয়াজ যখন লাল করবেন একটু ফ্রাই করে নেবেন, নিয়ে তুলে রেখে দেবেন। কলিজা কিন্তু একসঙ্গে দিলে তরকারিটা পুরো ঘেঁটে একদম যা নয় তাই হয়ে যাবে। তো কলিজাটা তুলে রেখে দেবেন। দিয়ে আপনি কি করবেন, প্রথমে ভেজে একটু রেখে দিয়ে এবারে পুরো তরকারিটা করে নেবেন। নিয়ে যখন ঝোল দেবেন বা জল দেবেন, অ্যাড করবেন, তখন এর উপরে কলিজাটা ফেলে দেবেন। আমার রেসিপিটা পুরো প্রস্তুতি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। তো কিভাবে করলাম, কষাতে কষাতে একটু করে জল অ্যাড করব আর কষাবো। আর সব সময় মুরগির মাংস রান্না করতে গেলে, পোলট্রি হোক, দেশি হোক, হাঁসের মাংস হোক, একটু গরম জল ইউজ করার চেষ্টা করবেন, সব থেকে ভালো হয়। আর আমি এটা তখন আমি লাস্ট এতে অ্যাড করেছিলাম বিরিয়ানির মশলা অল্প করে, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি জিরে মরিচের গুঁড়ো, দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি তুলে আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি, নরমও হয়েছে। এটা তো দেশি মুরগি, পোলট্রি না যে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি কিন্তু এতে কোনো লেবু দিইনি, কোনো টক দই দিইনি, কিছুই দিইনি। জাস্ট সিম্পল একটা রান্না, হেল্পফুল এবং সিম্পল। বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তারাও খেতে পারবে।